ছেলেটা প্রথমে ভেবেছিল বাইরে দাঁড়িয়ে থাকা মহিলাটা হয়তো মানুষ, কিন্তু কয়েক সেকেন্ড পর পাহাড়ের ওপারে সেই নির্জন রাস্তা যেন ধীরে ধীরে তাদের অজানা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছিল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত পরিবারটা তখনও জানত না তাদের জন্য কি অপেক্ষা করছে। চারপাশের বনটা যেন অস্বাভাবিকভাবে নীরব ছিল। অবশেষে তারা পৌঁছালে সেই নীল বাড়িটার সামনে, যে বাড়ির কথা গ্রামের মানুষ ফিস ফিস করে বলত। বাড়িটা খুব অদ্ভুত লাগছে। বাড়িটা খুব অদ্ভুত লাগছে। বাড়িটার ভেতরে পা রাখতেই যেন ঠান্ডা একটা অদ্ভুত অনুভূতি তাদের ঘিরে ধরল। আব্বু, উপরে কেউ আছে নাকি? Did you hear that? Shh, stay close. It's getting darker. সেই রাত থেকেই বাড়িটার ভেতরে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। বাড়িটার ভেতরের নিস্তব্ধতা যেন ধীরে ধীরে তাদের অস্বস্তি বাড়িয়ে তুলছিল। মায়া জানলার বাইরে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। আব্বুকো, উপরে কেউ আছে। তোমরা এখানেই থাকো। ধাতব শিকলগুলোর শব্দ নিস্তব্ধ বাড়িটার ভেতরে অস্বাভাবিকভাবে প্রতিধ্বনিত হচ্ছিল। দরজাটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো বরফের মতো ঠান্ডা বাতাস। হঠাৎ করেই বাড়িটার ভেতরের বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠল। আম্মু, ওই মহিলাটা আবার এসেছে। কোথায় ও? কে ওখানে? কে ওখানে? ও কিন্তু এবারও সেখানে কাউকে দেখা গেল না। ঠিক তখনই পুরো বাড়িটার আলো হঠাৎ নিভে গেল। তারপর কাঠের মেঝেতে একে একে ভেজা পায়ের ছাপ দেখা দিতে শুরু করলো।
এগুলো মানুষের পায়ের ছাপ না। সেই রাতের পর বাড়িটার ভেতরে যা শুরু হয়েছিল তা আর থামেনি।